অবিশ্বাস্যকর ফুটবল খেলছে আমাদের ইন্ডিয়ান মহিলা দল। আজকে এশিয়া কাপ আন্ডার-20 কোয়ালিফিকেশন ম্যাচে তুর্কমেনিস্তানকে 7-0 গোলে হারিয়েছে, 7-0 হারিয়েছে আমাদের ইন্ডিয়ান মহিলারা। আমাদের পুরুষ দল যতজন আছে সবার উচিত আমাদের মহিলা দলের পা ধুয়ে জল খাওয়া। কারণ যেখানে আমাদের পুরুষ দল একটা গোল করতে ব্যর্থ থাকে, সেখানে আমাদের মহিলা দল এক ম্যাচে 7 গোল করে, এক ম্যাচে 5 গোল করে, এক ম্যাচে 9 গোল করে। অর্থাৎ ইন্ডিয়ান ফুটবলে আমাদের মহিলারা এত প্রোগ্রেশন দেখাচ্ছে, ভাই প্রশংসনীয়। আর পাশাপাশি হাত ধরে আরও ফুটবলে উন্নতি করছে বাংলাদেশ মহিলা দলও। আজকের বাংলাদেশ মহিলা দলেরও কিন্তু ফুটবল ম্যাচ ছিল তিমুর লেস্তে দলের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে 8-0 জিতেছে বাংলাদেশের আন্ডার-20 ওমেন্স ফুটবলাররা। প্রশংসনীয় পারফরমেন্স করছে ইন্ডিয়া বাংলাদেশ দুজনেই। ইন্ডিয়ান ম্যানস দলকে আমরা যতটা সাপোর্ট করি, ইন্ডিয়ান ম্যানস দলের প্রতি আমরা যত টাকা খরচ করি, আমরা যদি সেই টাকা সেই সাপোর্ট ইন্ডিয়ার মহিলা দলের জন্য করি না, তাহলে আমি গ্যারেন্টি বলছি ইন্ডিয়ান মহিলা ওয়ার্ল্ড কাপে যোগ্যতা অর্জন করে দেখাবেই। অবিশ্বাস্যকর ভালো ফুটবল খেলছে ইন্ডিয়ান ওমেন্স টিম। মানে ম্যাচের শুরুতেই 7 মিনিটে গোল, 14 মিনিটে গোল, 30 মিনিটে গোল, 38 মিনিটে গোল, 42 মিনিটে গোল। প্রথম হাফেই ইন্ডিয়া 5-0 গোলে এগিয়ে যায়। সেকেন্ড হাফে তুর্কমেনিস্তান তারা ডিফেন্সিভলি ফুটবল খেলছিল, তাও আমাদের ইন্ডিয়ার মহিলারা 65 মিনিটে গোল করে এবং একদম ম্যাচের লাস্ট মিনিটে মানে 94 মিনিটে গোল করে। এভাবে 7 গোল করে। এবং ইন্ডিয়ার যে গোলকিপার ছিল আমাদের যে বোন মোনালিসা, আজকে তিনি যদি মাদুর পেতে বালিশ নিয়ে গোল পোস্টের সামনে শুয়েও থাকতেন, তাও কিন্তু তাকে কিছু করতে হতো না। মানে এতটা আক্রমণাত্মক ফুটবল খেলেছে। এরকম ফুটবল আমাদের পুরুষ দলের থেকে আশা রাখা, বা এরকম ফুটবল যে ইন্ডিয়া 5 গোল মারবে, এই স্বপ্নটা দেখাও আমাদের কাছে বর্তমানে পাপ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই স্বপ্নটা আমাদের মহিলারা, আমাদের মহিলা ফুটবলাররা প্রতিনিয়ত করে দেখাচ্ছে। তারা বলছে যে অনেক হয়েছে ছেলেদের সাপোর্ট, এইবার একটু সাপোর্ট মেয়েদেরকেও করো। ভাই তারা ডিজার্ভ করছে, আমি মনে করি তারা ওয়েল ডিজার্ভিং। আমাদের কিন্তু যখন ইন্ডিয়ার ওমেন্স টিম খেলবে, আমাদের কিন্তু সাপোর্ট করা উচিত। ইকুয়ালি বাংলাদেশের মহিলা দলকেও কিন্তু সাপোর্ট করা উচিত। বাংলাদেশের মানুষরা কিন্তু তাদের মহিলা ফুটবল দলকে সাপোর্ট করতে শুরু করে দিয়েছে অলরেডি। এবার ইন্ডিয়ার মানুষেরও কিন্তু উচিত যে আমাদের ওমেন্স টিমকে সাপোর্ট করার। অর্থাৎ আজকে 7 গোলের মার্জিনে জিতে কিন্তু আমাদের ইন্ডিয়া টিম তারা কিন্তু পয়েন্টস টেবিলে 1 নম্বরে চলে গেল। ইন্ডিয়া টিমের 2 ম্যাচে 4 পয়েন্ট এবং ইন্ডিয়ার গোল ডিফারেন্স হচ্ছে 7। কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইন্ডিয়া যদি মায়ানমারকে হারাতে পারে, যদি এটা করতে পারে, তাহলে কিন্তু এশিয়া কাপে কোয়ালিফাই করে যাবে আমাদের মহিলা দল। অর্থাৎ বন্ধুরা, এক পাশে ইন্ডিয়া 7 গোলে আর এক পাশে বাংলাদেশ 8 গোলে জিতেছে আজকে। তো এটা কিন্তু দারুণ একটা পজিটিভ নিউজ এবং ভালো খবর ফুটবল ফ্যান্সদের জন্য। তো আমি ম্যাচটা দারুণ উপভোগ করেছি। আপনার ম্যাচটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলের উত্তরাধিকারী সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।